আচ্ছা, আমি বলছিলাম যে যাদের বাসায় ল্যাপটপ নেই তারা চাইলে মোবাইলেও প্র্যাকটিস করতে পারে। আর মোবাইলে প্র্যাকটিস করার জন্য যে অ্যাপটা ইনস্টল করতে বলছিলাম সেটা হচ্ছে সলো লার্ন। আমাদের যদি অ্যাপ স্টোরে যাই, গিয়ে এখানে বলছিলাম হচ্ছে সলো লার্ন, এই যে আসছে, লিখে সার্চ করলাম এই সলো লার্ন। এই অ্যাপটা ইনস্টল করতে বলছিলাম। ইনস্টল করলে এটা ওপেন করে অন্যান্য অ্যাপে যেরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেরকম অ্যাকাউন্ট ক্রিয়েট করলে হয়ে যাবে, বা অথবা গুগল অ্যাকাউন্ট দিয়ে জিমেল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করলেও হবে। তো এটা যদি আমরা ওপেন করি তাহলে এরকম একটা ড্যাশবোর্ড পাবো। এই ড্যাশবোর্ডে এখানে নিচের দিকে লার্ন, তারপর হচ্ছে কমিউনিটি, লিডার বোর্ড, ক্রিয়েট, এখানে গেলে আমরা হচ্ছে অলরেডি দেখতে পাবো যে অনেক ধরনের হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করে রাখছে। এই যে আমরা তাদের প্রজেক্টগুলো দেখতে পাবো যে মিনিমাম ক্যান্ডি নামে একজন করছে অনেক প্রজেক্টে জাভাস্ক্রিপ্ট একটা প্রজেক্ট। এটা যদি আমরা রান করে দেখি তাহলে এটার আউটপুট আমরা দেখতে পাই এরকম। আবার HTML CSS এরও হচ্ছে কিছু প্রজেক্ট আছে এখানে, যেমন এই প্রজেক্টটায় এটা যদি যে জাভাস্ক্রিপ্টে করা একটা প্রজেক্ট, এখানে যদি আমরা রান করি কত সুন্দর একটা প্রজেক্ট। তো এটা কিভাবে করছে আমরা এগুলো কোডে দেখতে পাবো, এখানে কোডে আমরা দেখতে পাবো। এখন আমরা হচ্ছে আমরা নিজেদেরকে এখন আমরা এইখানে এই আমাদের এটা হচ্ছে আমাদের যে লিস্টটা, এটা হচ্ছে অন্যান্য হচ্ছে প্রজেক্ট, যারা অন্যান্য মানুষজন এই অ্যাপ ব্যবহার করে বিভিন্ন প্রজেক্ট করে তারা এখানে প্রজেক্ট করে আপলোড করে রাখছে। তো আমরা এখন আমাদের প্রজেক্ট কীভাবে করবো, তাহলে আমরা হচ্ছে আগে যে ক্রিয়েটে যাইতে হবে, আসার পর এখানে প্লাস আইকনটাতে ক্লিক করতে হবে। তারপর এখানে অনেক ধরনের অপশন আছে, আমরা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রজেক্ট ক্রিয়েট করতে পারবো। আমরা প্রজেক্ট ক্রিয়েট করবো হচ্ছে ওয়েবে, তাহলে ওয়েব সিলেক্ট করলাম, করার পরে যে এখানে ওর অলরেডি লিঙ্ক করা আছে HTML CSS JS। HTML এর জায়গায় HTML5 কোড লিখবো, CSS এর জায়গায় CSS এর কোড লিখবো, JS এর জায়গায় JS এর কোড লিখবো, মানে জাভাস্ক্রিপ্ট। এখন আমরা জাভাস্ক্রিপ্ট এখনো শিখিনি, যখন শিখবো তখন জাভাস্ক্রিপ্টের কোড লিখবো। HTML এসে বেসিক স্ট্রাকচার অলরেডি লেখাই আছে। তো এর আগে ক্লাসে আমরা কি করছিলাম, আজকে ক্লাসে হচ্ছে আমরা বুটস্ট্র্যাপের আইকন কিভাবে অ্যাড করতে হয় এটা দেখছি। তো আগে এটা করার জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, বুটস্ট্র্যাপ আইকনের সিডিএনটাকে অ্যাড করে নিতে হবে। তো এই জন্য আমরা হচ্ছে ব্রাউজারে যাই, ব্রাউজারে গিয়ে আমি এখানে সার্চ করি বুটস্ট্র্যাপ আইকন, সার্চ করেছে বুটস্ট্র্যাপ আইকন, এটা লিখে যদি সার্চ করি তাহলে যে বুটস্ট্র্যাপ আইকনের লিঙ্ক অফিসিয়াল ওয়েবসাইটটা আমরা পাবো। এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পর এখন আমাদের কি নিচের দিকে যাইতে হবে, নিচে একদম নিচের দিকে আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ আইকনের সিডিএন লিঙ্কটা পাবো। এই নিচের দিকে সিডিএন লিঙ্কে এখান থেকে এই যে সিডিএন লিঙ্কটা এটা হচ্ছে আমাদের কপি করে আমাদের প্রজেক্টে নিয়ে দিতে হবে, যেমন আমরা ক্লাসে দেখছি। এটা পুরোটা ক্লিক করে আমরা একদম শেষ পর্যন্ত সিলেক্ট করতে হবে। এখানে ধরে রাখলে এরকম বইটা সরাসরি করলে পুরোটাই এদিক দিয়ে টেনে নিয়ে এসে আবার পুরোটা সিলেক্ট করতে হবে না। আমাদের পুরোটা সিলেক্ট হয়ে গেছে। এখন এটা আমরা কপি করব, সিলেক্ট হয়ে গেছে। এখান থেকে আমরা কি করব, কপি, যদি কপি করে এখন আমাদের প্রজেক্টে যাব। প্রজেক্টে আসার পর আমরা কোথায় করবো, এটা টাইটেলটাকে নিচে, হেড ট্যাগের মধ্যেই টাইটেলটাকে নিচে এসে এটা পেস্ট করে দিলাম। এরকম টাচ করে দিয়ে থাকলে পেস্ট করার অপশন চলে আসবে, পেস্ট করে দিলাম, আমাদের লিঙ্কটা পেস্ট হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, আমরা শিখছিলাম যে আইকনটা আমরা প্রজেক্টে অ্যাড করব সেই আইকনের কি করতে হবে, কোডটা নিয়ে আসতে হবে ওইখান থেকে। তাহলে এখন আমরা আবার যাই বুটস্ট্র্যাপ আইকনের অফিসিয়াল ওয়েবসাইটে, এখানে এসে আমার যে হচ্ছে আইকনটা অ্যাড করবো সেই আইকনটা নিব। এখান থেকে যেমন আমরা ওয়ার্ডপ্রেসের বা উইন্ডোজের লোগোর আইকনটা আমরা নিব, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এই যেখান থেকে আমরা হচ্ছে এই যেটা আমরা দেখছিলাম এইটা সিলেক্ট অল করে নেব। সিলেক্ট অল করলে পুরো পেজের টেক্সটই সিলেক্ট হয়ে যাচ্ছে। আমরা ম্যানুয়ালি সিলেক্ট করি, ধরে এটা টেনে কপি করলাম। কপি করে এখন যদি আমি হচ্ছে আমাদের বডিতে দেই, পেস্ট করে দিলাম। এখন আমাদের হয়ে গেল। জাস্ট আমরা রান বাটনে ক্লিক, এইটা আউটপুট চলে আসছে, সহজ জিনিস। আচ্ছা, এখন এখানে কিন্তু হচ্ছে আমরা যদি ইমেজ অ্যাড করতে চাই, এটা হচ্ছে এটা যেহেতু ওয়েব সার্ভার বেস, এটা হচ্ছে আমরা লোকাল ইমেজ এখানে অ্যাড করতে পারবো না। ইমেজটা কোনো একটা ইমেজ অ্যাড করতে গেলে হচ্ছে যেমন আমরা কি করি, IMG ট্যাগ দিই না, এখানে আমরা
আইএমজি ট্যাগ দিয়ে সোর্সের মধ্যে বলে দেই, আমাদের সোর্সটা কোথায় বলে দিই, এটা দিতে হয়। এটা দিতে হয়, তারপর হচ্ছে ইমেজটা একটু ক্লোজ করে দিতে হয়, তাই তো। এখন এই সোর্সের মধ্যে আমরা হচ্ছে চাইলে লোকাল ইমেজের অ্যাড্রেস দিতে পারি, অথবা সার্ভারে রাখা অনলাইন সার্ভারে রাখা ইমেজের অ্যাড্রেস দিতে পারি। তো এটা যেহেতু একটা অ্যাপ এবং এটা হচ্ছে সার্ভার বেস, সেই জন্য হচ্ছে আমরা এটা লোকাল ইমেজ এখানে ব্যবহার করতে পারবো না। এখানে প্র্যাকটিসের জন্য অলওয়েজ আমরা সার্ভারে রাখা কোনো ডামি ইমেজ ইউজ করবো। এর আগে যেমন আমরা দেখছিলাম হচ্ছে আমরা ইমেজ জাস্ট প্র্যাকটিস পারপসে ইমেজের জন্য যে ওয়েবসাইটটা ইউজ করি, pixam.photos, এই ওয়েবসাইটে যদি আমরা চাই তাহলে অনেক ডামি ইমেজ পাবো। pixam.photos, এটা আমি যে ইমেজটা ইউজ করি, ইমেজের এটা লিঙ্কটা কপি করবো, তাহলে কপি লিঙ্ক টেক্সট ক্লিক করলাম, টেক্সট এই লিঙ্কটা কপি করে ক্লিক করে ধরে যে কপি লিঙ্ক টেক্সট, এই যে শেষ থেকে 2 নম্বর কপি করে আমরা এখন এইটার মধ্যে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন যদি আমরা রান বাটনে ক্লিক করি, এই যে আমাদের ইমেজটা দেখতে পাচ্ছি, তাই তো। এখন আমরা হচ্ছে এই ইমেজের উপর সিএসএস এর রুলস অ্যাপ্লাই করবো। তাহলে আমরা যদি সিএসএস ফাইলের মধ্যে যাই, যার পর এখন আমরা যদি সিএসটাকে ধরতে চাই, আইএমজি, তাহলে লিখতে হবে যে যেটা ট্যাগ, তাহলে ট্যাগ সিলেক্টরে জাস্ট ট্যাগ নামটা লিখলেই হয়। তারপর হচ্ছে কার্লি ব্রেস, দেন এখন হচ্ছে আমরা ইমেজের হাইট দিব। হাইট কত দিলাম? হাইট হচ্ছে আমরা 150 পিক্সেল, এবং ঠিক একইভাবে যদি আমরা ওয়াইড দেই, ওয়াইড এখানে লিখলাম, এখানে কিন্তু আমরা সাজেশন পাচ্ছি 150 পিক্সেল। এটা হচ্ছে যদি আমরা রান করি, তাহলে আমরা 150 পিক্সেল এই যে ইমেজটা দেখতে পাবো। আর যদি আমরা ইমেজের বর্ডার রেডিয়াস দিতে চাই, আমরা দিলাম হচ্ছে বর্ডার রেডিয়াস এটা দেওয়ার পর এখন আমাদের কি করতে হবে, এটা আমরা 50% দিলাম, 50%। এখন যদি আমি আবার রান বাটনে ক্লিক করি, এটা রান হবে এবং বর্ডার রেডিয়াস 50% দেওয়ার কারণে ইমেজটা সার্কুলেট চলে আসলো। তো এইভাবে হচ্ছে আমরা ক্লাসে যা শিখছি, এটা হচ্ছে আমরা মোবাইলে প্র্যাকটিস করতে পারি। আর এটা রেগুলার প্র্যাকটিস করতে হবে, প্রতিদিনের পড়াশোনা প্রতিদিন প্র্যাকটিস করতে হবে, না হলে এগুলো ভুলে যাবেন।